নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শীতের সময় আমরা সবাই পিঠা খেতে খুব ভালোবাসি। তাই আজকে আমি খুব কম সময়ের মধ্যে রোল ভাপা পুলি পিঠা বানিয়ে দেখাবো। যদি একসাথে পুরো পরিবারের জন্য কোনো পিঠা বানানো যায় তাহলে এই পিঠার রেসিপি একদম পারফেক্ট। এই পিঠাটি দেখতে যত সুন্দর, খেতেও দারুণ টেস্টি লাগে। দেখতে থাকুন আমি কিভাবে পিঠাটি বানাচ্ছি। প্রথমে আমি ভাপা পুলি পিঠা বানানোর জন্য এখানে পুরটি তৈরি করে নিচ্ছি। আমি এখানে খেজুর গুড় নিয়েছি গ্রেট করে, আপনারা এগুলোকে ভেঙেও নিতে পারেন। নারকেলকে আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, সেটা গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করলেই গুড় থেকে জল সরে যাবে। এটা তৈরি হতে 2 থেকে 3 মিনিট লাগবে। পুরটাকে একটু ঝরঝরে তৈরি করব। দেখুন বন্ধুরা, পুরটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। আবার কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। জলটা যখন ফুটে যাবে তখন আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলেই চালের গুঁড়ি দিতে হবে। আমি 2 বাটি জলে 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি। এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি। যদি আপনারা আজকেই চাল ভিজিয়ে গুঁড়ি করেন তাহলে আপনারা 1.5 বাটি চালের গুঁড়ি নেবেন। গুঁড়িটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা জায়গার মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। হালকা গরম অবস্থাতেই এটাকে মাখাতে হবে। মাখিয়ে একটা ডোয়ের আকারে করে নিতে হবে। ডোটা একটু নরমই তৈরি করব, এটাকে খুব শক্ত তৈরি করা যাবে না। এটাকে ভালোভাবে কয়েক মিনিট ধরে দোলে নেব। যত বেশি দোলে নেব পিঠাটি তত বেশি সুন্দর হবে। এটা আমি 2টি লেচি করে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। এর উপর আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি দিয়ে এটাকে সুন্দরভাবে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি বেলে নিচ্ছি। নরম করে ডোটা মাখিয়েছিলাম বলে একটু ফেটে যাচ্ছে না, সুন্দরভাবে বেলা যাচ্ছে। এইভাবে সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, রুটিটা একটু মোটাই রেখেছি। এবার আমি একটা চাকু নিয়েছি, নিয়ে এবার চারদিকটা কেটে দেব। একটা চৌকোয়া করে কেটে নেব। এইভাবে আমি চারদিকটা কেটে দিয়েছি। যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই পুরটা আমি চারিদিকে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি চারিদিকে পুরটা ছড়িয়ে দিয়েছি। এখানে পুরটা একটু বেশি দিতে হবে। এবার সাইড থেকে ধরে এইভাবে চেপে চেপে গোল করে রোল করতে হবে। আমি মাখানোর সময় নরম করে মাখিয়েছিলাম, তাই রোল করার সময় একটু ফেটে যাচ্ছে না। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি ধারে, দিয়ে এটাকে আবার মুড়িয়ে দিচ্ছি। এইভাবে চেপে দিলে এটা আটকে রয়ে যাবে, একটু খুলে যাবে না। এবার এটাকে ধরে রোলের আকারে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর রোলটা তৈরি হয়ে গেছে। আগে থেকে আমি জল বসিয়েছিলাম, তার উপর ছিদ্রযুক্ত পাত্র বসিয়েছি। আমি 2টি রোল তৈরি করেছিলাম, এখানে সেটা দিয়ে ভাপিয়ে নেব। এটা 10 থেকে 12 মিনিটের মধ্যে ভাপানো হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। পিঠাটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ঠান্ডা করার পর কাটবেন, তবেই ভালো শেপ আসবে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা অল্প সময়ের মধ্যে একসঙ্গে অনেক ভাপা রোল পুলি পিঠা পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারেন। এতে কষ্ট অনেক কম হবে, সময়ও অনেক বেঁচে যাবে, আর খেতে খুবই খুবই টেস্টি হয়। বন্ধুরা, যদি আজকের রোল পুলি ভাপা পিঠা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এই রকম নতুন নতুন রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।